প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভে। আমাদের প্রোগ্রাম আছে। না ভাই দাঁড়া আমাদের প্রোগ্রাম আছে। এই যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি। পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন। আমি কেন আছি আপনি আমাকে আগে হাত দিচ্ছেন। কথা বলেন দাঁড়াই না আমি বলবো। রাইট ভাই দাঁড়ান, আমাকে 2 মিনিট বলবেন তো আমি কই যাবো। আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আমি টাকা দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আরে ভাই আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার ভাই। আপনি আমার দুইটা অ্যারেস্ট করছেন। আরে ভাই কাটছেন কেন? কাটছেন নাকি? আপনি লবল কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন। আমার সাংবিধানিক অনুষ্ঠানে আমি কাজ করছি। আপনি অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই আপনি লবল কাজ করছেন কেন? আরে ভাই আপনি লবল কাজ করছেন। আপনি কেমন টেনেছেন? আরে ভাই উনি কি আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আরে অপরাধ কি বলবেন? আরে অপরাধ বলবেন না। আপনি অপরাধ কি বলবেন না? বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একটি স্লোগান ছিল, নারায়ণগঞ্জের শামীম ওসমান তিনি সেটি বলতেন। স্লোগানটি কি? অ্যাকচুয়ালি স্লোগান ঠিক নয়, পরবর্তীতে স্লোগান হয়েছে। শামীম ইসলামের একটা ডায়লগ বলতে পারেন। সেটি কি? খেলা হবে। তারপর এটা খুব জনপ্রিয় হয় সর্বত্র, বিশেষ করে রাজনৈতিক নেতাদের মাঝে বা রাজনীতিতে যাদের আচরণ অনেকটাই দস্যুর মতো। বাংলাদেশের 2টি রাজনৈতিক দলেই এই ধরনের দস্যুর চরিত্র দেখা যায়। খেলা হবে, সেই খেলা হবে, কিন্তু এখন পশ্চিমবঙ্গেও গত নির্বাচনে মমতা ব্যানার্জিও খেলা হবে, খেলা হবে, জয় বাংলা বহুত কিছু বলছিলেন। কেন আজকে এটা বললাম? যে আসল খেলা বোধহয় আজ শুরু হয়েছে। আপনারা জানেন, হবিগঞ্জের বিতর্কিত বেয়াদব জুলাই যোদ্ধা বলে কথিত মেহেদী কে গ্রেপ্তার করা হয়েছে। বড় জোর কত 25 বছর বয়স হবে। কথা বলার ভঙ্গি, আত্মস্বীকৃত, থানা জ্বালিয়ে দেওয়া, এসআই সাব ইন্সপেক্টর সন্তোষ কুমারকে হত্যা করা, জ্বালিয়ে দেয়া, অবলীলায় থানায় গিয়ে থানার ওসির সামনে টেবিল তাপড়িয়ে পর্যন্ত তার নাটকীয় যে উন্মাদনা, সেগুলি আমরা দেখেছি। এ ছেলেটি কে? মানে ওই যে বলে না, বাঁশের যে কুঞ্চে, যে বাঁশের থেকে বেরিয়ে যে শাখা প্রশাখা হয়, সেগুলি বড় হয়। এই তথাকথিত জুলাই যোদ্ধাদের সেই শাখা প্রশাখা, হোক হবিগঞ্জ, হোক সুনামগঞ্জ, হোক বাগেরহাট, ওরাও কিন্তু এই ঢাকার জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের মতো বিভিন্ন জেলায় নিজেরা প্রচন্ড দাপটের সঙ্গে দুর্দান্ত প্রতাপশালী হয়ে ওঠে। এ নয় অন্যায় নেই, নারী সংগঠিত ব্যাপার থেকে শুরু করে আর্থিক অনিয়ম, সামাজিক ভাবে মানুষকে হেনস্থা করা,
মব তৈরি করা, সবগুলো তারা করেছে। এই জন্য তো অনেকেই বলে যে এই জুলাই বিপ্লব আমাদেরকে একটি মব রাজত্ব আর মানুষকে শালীনতা বোধ ভুলিয়ে দিয়েছে। মানুষ এখন গালিগালাজ করলে কিচ্ছু হয় না, সর্বত্র আধারে আলুতে, দিনে রাতে, মিডিয়ায়, সর্বত্রই গালিগালাজ, অশ্লীল কথাবার্তা যেন অনিয়মেই নিয়ম হয়ে গেছে। এটাই এখন আমাদের দেশে। এই মাহাদি কমাস আগেও আপনারা জানেন, তার বিরাট দাপট। সে কমাস আগে সে চলে গিয়েছিল ইন্ডিয়াতে পালানো, সে বিদেশে পালা যাবে, দিল্লি এয়ারপোর্টে ধরা পড়লো। যাই হোক, ভারত একটি ভালো কাজ করেছিল তখন, ওকে নিয়ে বাড়াবাড়িতে না গিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে দেশেই ছিল, মাঝে মাঝে বিভিন্ন খবর হতো। সে কিন্তু অনেক আগে থেকে দেশ থেকে পালানোর চেষ্টা করতেছিল, একাধিকবার সে ট্রাই করেছে, কিন্তু পারেনি। তো এবার হলো কি, এবার তাকে ধরা হলো। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিভাবে এই সুন্দর ছেলেটিকে পুলিশ অবশেষে ধরলো। আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে সেজন্য ধন্যবাদ জানাই। অন্তত এসব বেয়াদব কিদদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। আমি পাশাপাশি বিএনপি সরকারকেও অভিনন্দন জানাই যে এসব বিষয়গুলিকে বিচারের আওতায় আনা হোক। আইন কখনো মানুষের হাতে তুলে নিতে পারে না। অনেক ধরনের অনিয়ম হয়েছে। এই যে জুলাই বিপ্লবের তথাকথিত নেতাদের, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি অনবরতে গালিগালাজ করছে। একজন গালিগালাজ অশ্লীল কথা বলতে বলতে তো একদম বিদ্রোহী কবি নজরুল হয়ে সেই নজরুলের পাশে গিয়ে শুয়ে রয়েছেন। কিন্তু কবি নজরুল আমাদের জাতীয় কবি, কোনো কবিতায় নিজের ভাষায় কখনো একটি অশ্লীল শব্দ ব্যবহার করেননি। আর এই বেয়াদব হাদি শামা থেকে শুরু করে যত ধরনের কথা সবগুলি বলেছে, কিন্তু সে বীর, হাদি বীর হয়ে গেছে। মানে বাংলাদেশের যে যত বেশি ডাকাত হবে সেই তত বেশি বীর হবে, বাংলাদেশের যে যত বেশি বেয়াদব হবে সেই বীর হবে, বাংলাদেশের যে যত বেশি অন্যায়কে হাতে তুলে নিয়ে অন্যের জন্য আতঙ্কের তৈরি করবে সেই বাংলাদেশে বীর হয়ে যাবে। আজকাল কথার জোর খুব বেশি। কিছু সংখ্যক ইউটিউবার আছে দেশের বাইরে, দেখবেন অনবরত মিথ্যাচার, অনবরত মিথ্যাচার। হিন্দু থেকে মুসলমান হয়ে, মুসলমান থেকে হিন্দু হয়ে দেশের বাইরে বসে যা খুশি তা, এবং তাদের কথা নাকি সরকারকে শুনতে হবে। তারা এত বেশি পণ্ডিত যে তারা প্যারিসে বৈশা কিছু বললে আমাদের শুনতে হবে, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীকে শুনতে হবে। আগে ইউনুস শুনেছে, কারণ ইউনুস ছিল মেরুদণ্ডহীন। ইউনুস ক্ষমতায় এসেছিল নিজের জুলিতকে আরো বেশি করে ভরে নেওয়ার জন্য, তার উপর যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল সেগুলো তুলে নেওয়ার জন্য, আদম ব্যবসার লাইসেন্স দেওয়ার জন্য, ট্যাক্স মাফ করানোর জন্য, শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ক্ষমতায় এসেছিলেন। অথচ 8 আগস্ট 2024 কেউ ভেবেছিল যে ইউনুসের মতন একজন আন্তর্জাতিক তথাকথিত খ্যাতি সম্পন্ন মানুষ সারাটা দেশকে তছনছ করে দিবে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যাবে, উল্টো রাস্তায় হাঁটবে, জামাতিদের ডানে রেখে শিবিরকে বাইরে রেখে বিএনপির মতন একটি শক্তিশালী জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে। অবশেষে হার মানতে হয়েছিল, নির্বাচনও হলো,
যে কারণে বিএনপি ক্ষমতায় আসছে। ডক্টর ইউনূস চেষ্টা করেছিল প্রধান মানে কি বলে ও রাষ্ট্রপতি হতে, হলো না, মানুষের স্বস্তি এলো। যাই হোক, বলছিলাম খেলা হবে। বিএনপির একজন মন্ত্রী কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু বলেছেন যে এখনো তো খেলা শুরুই হয়নি, নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে কি থেরাপি দেওয়া হবে সেই খেলা নাকি এখনো শুরু হয় নাই। তবে আজকের যে খেলা দেখলাম মাহাদিকে দিয়ে, সেটা কি খেলা শুরুর যে মানে কি বলা যায় উদ্বোধন হলো বলা যায়, বা খেলা সবে শুরু। আস্তে আস্তে এই খেলা আরো অনেক দূর গড়াবে, আরো অনেক উইকেট পড়তে হবে এবং পড়বে। ক্রিকেটের যেমন উইকেট পড়ে, এমনি ভাবেই এই মাহাদি দিয়ে যে উইকেট পড়া শুরু হয়েছে সেই উইকেট চলবে। কিন্তু কেন প্রয়োজন, সাধারণ মানুষ কেন খুশি, এই জন্যই প্রয়োজন। মানুষ আর যাই হোক, তার সন্তান বেয়াদব হোক, তার সন্তান দেশের জাতি সমাজের জন্য ক্ষতির কারণ হোক, এটা কোনো পিতা মাতা চায় না। সন্তান মানুষ হবে, মেধাবী হবে, ভালো ছাত্র হবে, ভবিষ্যৎ দেশ গড়ার সৈনিক হবে, কিন্তু বেয়াদব হোক সেটা কিন্তু অভিভাবক পিতামাতা চায় না। এজন্যই মেহেদীর গ্রেপ্তারকে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতরে ভেতরে উল্লাস করছে। আমার কাছে ওর আজকের গ্রেপ্তারের প্রেক্ষিতেই মনে হতেছিল সেই বিএনপির মন্ত্রী, এই যে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম নাহিদ, এই তথাকথিত ৬-৭ জন জুলাই ছাত্রনেতা, যারা নাকি ছিল হতদরিদ্র, এখন তারা একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ। ৯০-এর আন্দোলনের পরে কিন্তু ছাত্রনেতারা এরকম হয়নি, হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়নি। আর তখনকার ছাত্রনেতারাও এমন হতদরিদ্র গরিবের ঘর থেকেও আসেনি। তো হতদরিদ্র গরিবের সন্তান মেধাবী হবে না তা বলছি না, অবশ্যই হবে, হতে হবে। এটাই সমাজ পরিবর্তনের পূর্ব লক্ষণ এবং এটা হওয়া উচিত। কিন্তু এই যে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যা হয়, এই জুলাই যোদ্ধাদের তাই হয়েছে। কারণ শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব, সামাজিক শিক্ষার অভাব, ভুকা নাঙ্গা থাকার পর লোভ সামলানো খুব যে কঠিন হয় সেটা তারা কিন্তু প্রমাণ করেছে। প্রিয় দর্শক, বলছিলাম যে আজকে মাহেদির গ্রেপ্তারের মাধ্যমে একটি নতুন খেলা শুরু হলো এবং এই খেলা চলতে থাকবে এবং এই খেলা চলতে থাকা উচিত। কারণ এই সমস্ত হাদি মার্কা পোলাপান যারা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে, এদের কারণেই আজ সামাজিক অবক্ষয় থেকে শুরু করে অশালীন, অশ্রাব্য, অশ্লীল ভাষায় যে সমস্ত গালিগালাজ শুরু হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন তার দিক থেকে আক্রান্ত না হয়। পাশাপাশি ওই যে দেশের বাইরে কতগুলি ইউটিউবার আছে যেগুলি একই অবস্থা, অশালীন ভাষায় সারাদিন বক বক করে, ওদের কোনো লজ্জা সরম নেই, তাহার কথাও না, দরকারও নেই। লেট দেম ডু, ওদেরকে জাস্ট লিসেন না করলেই হলো। তারা আপনাকে ভয় দেখাবে, নারী নিয়ে কথা বলবে, কার কোথায় কি ভিডিও আছে ভিডিও বানাবে। আজকাল তো ভিডিও বানানো খুব সহজ। তারপর বলবে প্রকাশ করে দেব, তারপর ওরা
পয়সার অফার দেবে, টাকার অফার দেবে, ডলারের অফার দেবে, তারপর শেষ। এই হলো ওদের দান্দাবাজি। যাই হোক, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাঙ্গন সব কিছুতে স্বস্তি আনতে হলে এই সমস্ত বেয়াদবদেরকে শুধু ধরলেই চলবে না, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়ে একেবারে গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে ওদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তবেই আমাদের এই যে নতুন সংস্কারের কথা আমরা বলছি, আন্দোলন করছি, সেই সফলতা আসবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।